আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো রয়েছেন। অনেকটা আপনারা যারা নতুন চান্স পেলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তো তাদের মতো আজকে আমারও দিনটা অনেকটা ফার্স্ট ইয়ারের মতো মনে হচ্ছে, যেহেতু অলরেডি বিশ্ববিদ্যালয় জীবন পার করে এসেছি। তো আজকে ঠিক অমনটাই মনে হচ্ছে, অর্থাৎ আজকে থেকে আমার সিএ কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমি চেষ্টা করব, যেহেতু আমি বলছি যে সিএ নিয়ে ডিটেলস আমি জানানোর চেষ্টা করব, যেহেতু পর্যাপ্ত ইনফরমেশন নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি ইনফরমেশন গ্যাপের কারণে আমার প্রায় 1.5 বছরের মতো লস হয়েছে, শুধুমাত্র সিঙ্গেল একটা ইনফরমেশনের কারণে। তো আমি চাই না যে পরবর্তীতে যাদের আসলেই লক্ষ্য আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করা অথবা এই দিকে আসা, তাদের যাতে এই দিকে সমস্যা না হয় এই লক্ষ্যে মূলত আমি সেই দিন থেকেই নিয়ত করেছি এবং বলতে পারেন যে জেদ করেছি যে ইনশাল্লাহ যত কিছুই হোক না কেন, যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি ইনশাল্লাহ আমাদের দেশে যে চার্টার অ্যাকাউন্টেন্সি কোর্সটা আছে তার কোনো ইনফরমেশন গ্যাপ রাখবো না, সবকিছু কাভার করে রাখবো ইনশাল্লাহ। তো আজকে আমার প্রথম ক্লাস, অনেকটা ফার্স্ট ইয়ারের মতো মনে হচ্ছে। সেই সকালবেলা থেকেই মূলত একটা ভিতরে অন্যরকম অনুভূতি হচ্ছে। সারাদিনে আমরা মোটামুটি ভাবে যারা আর কি 19 ব্যাচের স্টুডেন্ট, মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে গ্রুপে জয়েন করা, তারপরে রোল নাম্বার পাইলাম না, রেজিস্ট্রেশন নাম্বার আছে, আবার ফর্মে রেজিস্ট্রেশন নাম্বার নাই, আবার ফোন দেওয়া, ফোন নাম্বার বন্ধ, যোগাযোগ করার কোনো সুযোগ নাই। তারপরে হচ্ছে আমি রোল খুঁজে পাচ্ছি না, আবার দেখা যাচ্ছে যে গ্রুপে জয়েন করেছি, সেইটা আবার দেখতেছি যারা এই জগতে প্রাইভেট পড়ায় তারা আবার সেই গ্রুপগুলা আর কি আমাদের সবাইকে জয়েন করায় নিয়েছে, ইচ্ছা মতো ডকুমেন্ট দিতেছে, এত এত ফাইল, এত এত ইনফরমেশন। হ্যাঁ, সব মিলিয়ে সারা দিনটাই আজকে একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে, স্টিল এখনো যাচ্ছে, কারণ ক্লাসগুলো আমাদের অনলাইনে হবে। যে ক্লাসগুলো মোটামুটি ভাবে সন্ধ্যা 7টা থেকে শুরু হবে এবং টানা 3.5 ঘন্টার মতো ক্লাস করতে হবে, যেটা আর কি শোনার পর আমি নিজেও মানে অবাক হয়ে গেলাম যে যে জায়গায় হচ্ছে ক্লাসের ভয়ে মানে ইউনিভার্সিটির পড়াশোনা ছেড়ে দেই একটা অবস্থায় ছিল। যেমন আমরা ইউনিভার্সিটিতে যারা পড়ি তারা কিন্তু হচ্ছে ক্লাস করতে চায় না, যদি আসলে ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকতো আমরা কেউ কিন্তু ইউনিভার্সিটির ক্লাস করতাম না। হ্যাঁ, দুই একজন স্যার থাকে যারা আসলে জিনিয়াস, যাদের আসলে হ্যাঁ তারা যদি সারাদিন ধরেও ক্লাস নেয় তারপরে ক্লাস করার ইচ্ছা করে, এমন টিচার আমিও পাইছি আমার লাইফে। আশা করি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে, মূলত এই সকল টিচারের জন্য হয়তো বা ইউনিভার্সিটির লাইফটা খুব সুন্দর হয়। তো দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি ক্লাসগুলা ওইরকম 1 ঘন্টা, সর্বোচ্চ আমরা 3 ঘন্টা ক্লাস করছি, করিনি যে এমনটা না। স্পেশালি আমার সদ্য সিভিল সার্ভিস স্যারের ক্লাসগুলো আমরা 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পড়ছি। উনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে টিচার হিসেবে ছিল, যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং আমাদের এখন বর্তমান হচ্ছে সভাপতি। তো সব মিলিয়ে আসলে 3 ঘন্টার উপরে ক্লাস করতে হবে, এই জিনিসটা যে কাউরেই পরবর্তীতে আসলে একটা অন্যরকম অনুভূতি দিবে। আমি জানি না এই ক্লাসগুলো আসলে কন্টিনিউ করা সম্ভব কিনা। তবে যাই হোক, আজকে যেহেতু প্রথম ক্লাস, তো স্বাভাবিকভাবে ইনশাল্লাহ প্রথম ক্লাস দেখি করি আমরা, দেখি কতটুকু এনজয় করতে পারি। তবে অনেকটাই ফার্স্ট ইয়ারের মতো পরিবেশ পরিস্থিতি, যেরকম একটা ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, সেমটা সেম। তো আমি যে উদ্দেশ্যে আসলাম একাধারে এই বিষয়টা জানানোর জন্য, দ্বিতীয়ত আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, স্পেশালি আজকে অনার্সের 3 নম্বর লেকচার হওয়ার কথা, তো অনার্সের ক্লাসটা আজকে আমরা নিতে পারবো না। কারণ তো বুঝতে পারছো, টানা ক্লাস করতে হবে 7টা থেকে একদম 10:30 পর্যন্ত। তো স্বাভাবিকভাবে আজকে আমাদের সন্ধ্যের কার্যক্রমগুলো সবগুলো বন্ধ থাকবে। আর একই সঙ্গে যারা এই সেক্টরটাতে আসতে চাচ্ছেন বা এদিকে আসতে চাচ্ছেন, অনেকে আমাকে নক করতেছেন। তবে আমি বলবো যে ধৈর্য ধরেন, যারা আপনারা নক করতেছেন তারা এই জগতের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন না বা নেই। অ্যাজ এ রেজাল্ট অনেকটাই দেখা যাচ্ছে যে আবেগবশত হয়ে অনেক ধরনের কোশ্চেনই করতেছেন, কিন্তু দিন শেষে আসলে অনেকগুলো বিষয় জানার আছে, বোঝার আছে, যে জিনিসগুলো অলরেডি আমি গ্যাদার করতেছি, বলতে পারেন যে আমি জমা করতেছি। একসঙ্গে হুট করে যে কোনো একটা বিষয় নিয়ে কমেন্ট করা খুবই মুশকিল। তো আপনারা হয়তো বা অ্যাটলিস্ট অন্তপক্ষে বুঝতে পারছেন যে আমি অ্যাটলিস্ট কোনো কিছুর বিস্তারিত না জেনে কমেন্ট করি না। তো স্বাভাবিকভাবে আপনাদের ধৈর্য ধরতে হবে। আপনারা যারা অধিকাংশ জনে আমাকে আমাকে বা আমরা যখন ভিডিওগুলো আপলোড করব, যারা কমেন্ট করবেন তারা অধিকাংশ জনেই দেখা যাচ্ছে এইচএসসি শিক্ষার্থী অথবা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী। তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তারা বুঝতে পারে যে পরিবেশ পরিস্থিতি কোথায়, আর এবং যে ইনফরমেশন গুলো দরকার তারা নিজেরাই কালেক্ট করে ফেলে। তো সুতরাং তোমরা যারা এইচএসসি এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছে,
তোমাদেরকে আমি বলবো যে তোমরা ধৈর্য ধরো, কারণ এই সময়টা আমি বলবো তোমরা তোমাদের একাডেমিক জায়গাতে সময় দাও, একাডেমিক পড়াশোনা করো, একাডেমিক রেজাল্ট গুলো ভালো করো, কারণ এই রেজাল্ট গুলো পরবর্তীতে তোমাদের লাগবে, যেগুলা অনেকভাবেই তোমাকে বেনিফিটেবল করবে। আর যারা কোশ্চেন করতেছো তাদের উদ্দেশ্যে তো কথাগুলো বলতেছি, তোমাদের ধৈর্য ধরতে হবে, কারণ এই মুহূর্তে অনেকগুলো বিষয়ের উত্তর আমি দিব না বা আমি দিতে পারতেছি না। আর যখন তোমাদের এই ধরনের তথ্যগুলোর দরকার পড়বে, অবশ্যই তোমরা আমার চ্যালেঞ্জ যেটা রয়েছে কমার্স ওয়ার্ল্ড, আমি এই যে যেমন আজকে এটা আমার প্রথম ভিডিও হবে, তো পরবর্তীতে ইনশাল্লাহ আরো বিস্তারিত যে তথ্যগুলো আছে, কোর্সেস গুলো কেমন, আরো কি কি অফার আছে আমাদের আইসিবির, অথবা এর আসলে ভবিষ্যৎ কোথায়, আসলে এটা কেন কমপ্লিট করা যায় না, কেন অনেকগুলা যে প্রতিবন্ধকতা গুলো আছে অথবা অনেকগুলো যে ঝুটঝামেলা আছে সেগুলো আসলে আপনাদের জানা দরকার। তো অনেকে আপনারা এই জিনিসগুলো জানেন না জন্যই কিন্তু এইটাকে একদম মেইন টার্গেট হিসেবে অনেক ধরনের কথাবার্তা বলেন, যেটা টোটালি আবেগীয় কথাবার্তা। যদি আপনারা থার্ড ইয়ারে ওঠেন, পরিবেশ পরিস্থিতি অনেকটাই বুঝতে পারবেন। তো আমি আপনাদের এইটা বলবো, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন, আপনারা আপনাদের একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেন। আপনারা বিভিন্ন এখন অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন জবে কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হচ্ছে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আবার অনলাইনে অনেকে কোচিং করাচ্ছে, তারা আবার বলতেছে ফার্স্ট ইয়ার থেকে জব প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এমন অনেক ধরনের মেন্টরসকে আমি দেখতেছি, কিন্তু বাস্তবতায় যদি আপনি এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসেন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের দিক নির্দেশনাগুলো ভুল ছিল। আমি বরাবরই আপনাদের বলবো, আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন, অবশ্যই আপনাদের উচিত হবে একাডেমিক পড়াশোনা মনোযোগ দেওয়া। আপনারা যারা এইচএসসি তে আছেন, আপনাদের উচিত হবে একাডেমিক পড়াশোনা মনোযোগ দেওয়া। আপনারা যারা এইচএসসি তে সবেমাত্র কলেজে উঠলেন অথবা সেকেন্ড ইয়ারে আছেন, এই যে আপনাদের অনেকে এডমিশন টেস্টের বই হাতে ধরায় দিতেছে, এটা আসলে উচিত না। এটা সিস্টেম ওয়াইজ করা উচিত, কিন্তু সম্পূর্ণরূপে এই এডমিশন টেস্টের বই ধরা উচিত না। সেম একইভাবে যারা আপনারা ফার্স্ট ইয়ারে উঠতেছেন, সেকেন্ড ইয়ারে আছেন, আপনাদের অনেকেই জব প্রিপারেশনের বিষয়ে ঠেলে দিতেছে, এটা আসলে উচিত না। আপনারা যদি থার্ড ইয়ারের শেষের দিকে অথবা থার্ড ইয়ারে যখন উঠবেন, সেইখান থেকেই যদি মাত্র 1 ঘন্টা করে যদি পড়াশোনা করেন, তাহলে কিন্তু অনার্স কোর্স কমপ্লিট করার পর আপনি চাকরি পাবেন। এটা আমি বলে দিতে পারবো আমি আমার জায়গা থেকে। ঠিক আছে, আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা এইভাবে চলছে, তারা অলমোস্ট জব পেয়ে গেছে। আবার অনেকেই যারা আছে, যেমন আমি আমার বন্ধু একজন আছে, হ্যাঁ, ও ফার্স্ট ইয়ার থেকে বিসিএস প্রস্তুতি নিয়েছে, দিন শেষে ওর একাডেমিক রেজাল্টের অবস্থাও খারাপ এবং ও এখন পর্যন্ত কোনো বিসিএস এ কিন্তু টিকতে পারেনি। তো এই যে আপনাদের এই ধরনের দিক নির্দেশনা গুলো দেয়, এগুলো কিন্তু টোটালি ভুয়া এবং এগুলো আসলে অনুসরণ করা উচিত না। আপনি যে ডিসিপ্লিনে আছেন, সেই ডিসিপ্লিনের কিছু মূল বিষয়বস্তু থাকে, সেই জিনিসগুলো আপনি আর্ন করার চেষ্টা করেন। এবং আপনার এসএসসি রেজাল্ট যেরকম এইচএসসি তে কাজে লাগছে কলেজ পাওয়ার ক্ষেত্রে, ঠিক অনুরূপ ভাবে এইচএসসি রেজাল্টটা বিশ্ববিদ্যালয়ে লাগতেছে, বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পরবর্তী জায়গাগুলোতে কাজে লাগে। তো স্বাভাবিকভাবে আপনাকে অবশ্যই আপনার একাডেমিক রেজাল্টে মনোযোগ দিতে হবে। আর পরবর্তীতে কখন আপনারা কি করবেন, স্পেশালি আমি বলবো থার্ড ইয়ারে এসে আপনারা প্রি আর্টিকেলশিপে জয়েন করেন। অনেকে আমাকে বলতেছেন ভাই প্রি আর্টিকেলশিপ, পাস প্রোগ্রাম এবং এক্সামশনের বিষয়ে। আসলে এক্সামশন যে বিষয়টা আছে, আপনাদের অনেক কটা ইউনিভার্সিটি এক্সামশন পাচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ফাইন্যান্স ব্যাংকিং ইন্স্যুরেন্স, এছাড়া ইন্টারন্যাশনাল বিজনেস, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ব্র্যাক, নসাউথ, আইইউ, তারপরে হচ্ছে আরো কি কি জানি অনেকগুলো ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এরকম অনেক বিউপির অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এরকম অনেক কয়টা বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়গুলো কিছু ডিপার্টমেন্ট আমাদের আইসিএবির সঙ্গে মৌ স্বাক্ষরিত করার কারণে দেখা যাচ্ছে যে মিনিমাম সম্ভবত 2টা এবং সর্বোচ্চ 5টা সাবজেক্ট এক্সামশন পাওয়া যাচ্ছে, যেটা শুধুমাত্র সার্টিফিকেট লেভেলের 7টা সাবজেক্টের মধ্যে। তাহলে এই যে এক্সামশনের বিষয়টা, যেটা আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ এক্সামশন আপনি পাবেন যদি আপনি অনার্স কমপ্লিট করেন, তারপর এমনি এমনি না। যেমন আমরা রাবির ফাইন্যান্স, আমাদের কিন্তু মৌ অর্থাৎ চুক্তি করা নাই, অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু কোনো এক্সামশন পাচ্ছি না, 7টা সাবজেক্ট এক্সাম দেওয়া লাগতেছে। ঠিক সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যারা অনার্স কমপ্লিট করতেছে, তারা 7টা সাবজেক্ট এক্সামশন পাচ্ছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয়, যেটা আমি আসলেই জানতাম না, যে যেমন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছেন, হ্যাঁ আপনাদের 5টা সাবজেক্ট এক্সামশন আছে, মানে 5টা সাবজেক্ট আপনাদের পরীক্ষা দিতে হবে না, অটোমেটিক্যালি পাস। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আপনি অবাক হয়ে যাবেন, আমি এটা জানতাম না, আজকেই জানতে পারলাম, সেটা হলো এক্সামশন পাওয়ার ক্ষেত্রে ওই সাবজেক্টে সম্ভবত 3.00 পেতে হবে। মানে আমাদের আইসিবি যে সাবজেক্টগুলো আপনারা এক্সামশন পাবেন, ওই এক্সামশন পাওয়া সাবজেক্টগুলোতে আপনার একাডেমি রেজাল্টে 3.00 পেতে হবে। আপনি নামমাত্র পাস করে আসছেন, সিডি পেয়ে আসছেন,
এটা তো হবে না। তো এইটা যখন দেখলাম অনেকে দেখতেছি হতাশ, আপনার ঢাকা ইউনিভার্সিটি অনেক ছেলে মেয়ে দেখতেছে না না এটা ঠিক হয়নি, হ্যাঁ আমরা আমরা তো এক্সামশন পাবো কেন, আবার হচ্ছে নির্দিষ্ট করে সিজিপি দিয়েছে এমন আর কি বিষয়গুলো। আবার আজকে দেখলাম আমাকে একজন কমেন্ট করছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 3টে সাবজেক্ট এক্সামশন আছে। হ্যাঁ, ইসলামিক ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 3টে সাবজেক্টের এক্সামশন আছে, কিন্তু আপনারা যারা ছেলে মেয়েরা আছেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আছেন, অথবা আমার ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আছেন, তো দেখা যাচ্ছে যে এক্সামশনের যে বিষয়টা, এক্সামশনের বিষয়টা আপনারা অনার্স পাস করবেন তারপর এক্সামশন পাবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তো স্বাভাবিকভাবে আপনার অনার্স পাসটা খুবই গুরুত্বপূর্ণ, অনার্স আপনাকে পাস করতে হবে, তাহলে কেন আপনি এক্সামশন পাবেন। এখন অনেকে আবার বলতেছেন যে ভাই আমি এক্সামশন যেহেতু পাবো অনার্স পাস করলেই, তাহলে আমার বাকি যে সাবজেক্ট থাকতেছে 4টা থাকতেছে 3টা থাকতেছে, তাহলে সেগুলো আমি এখনই পড়ে শেষ করে রাখবো। কিন্তু তোমাদের এখানে একটা বিষয় মাথায় রাখা উচিত যে আইসিবি তে যখন আমরা রেজিস্ট্রেশন পাই, সেই রেজিস্ট্রেশনের ডে থেকে শুরু হবে 8 বছর। এই 8 বছরের মধ্যেই সম্ভবত আপনাকে কমপ্লিট করতে হবে, একাধারে 17টা সাবজেক্ট পাস করতে হবে, একাধারে সিসি পিরিয়ডও কমপ্লিট করতে হবে। এখন সিসি তো ইজিলি কমপ্লিট করা যায়, কারণ 3 বছর যে কোনো ফার্মের আন্ডারে থেকে কাজ করলে হয়ে যায়, কিন্তু আপনাকে 17টা সাবজেক্ট পাস করতে হবে। কিন্তু আপনি যদি এই জায়গায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি মনে করেন যে না আমি অমুক ডিপার্টমেন্টের, আমি তো 4টা 5টা সাবজেক্টে এক্সামশন পাবো, ওকে ফাইন ঠিক আছে, আমি তো অনার্স কমপ্লিট করবোই, তাহলে আমার তো 5টা সাবজেক্টের এক্সামশন হয়ে গেল, বাকি আর 3টা 4টা অথবা 5টা বা 2টা সাবজেক্ট থাকতেছে, ওগুলো আমি ফার্স্ট ইয়ার থেকে পড়ি। এই কোশ্চেনটা আমাকে 2-3 জন করতেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়তে চাচ্ছে। তা আসলে এটা করা উচিত না, বরঞ্চ তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে এই ধরনের ইনিশিয়েটিভটা নিতে পারো। যেমন মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি তোমরা ছেলেমেয়েরা আছো, অথবা আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলবো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ছেলেমেয়েদের কথা বলবো, যাদের এক্সামশন আছে আলহামদুলিল্লাহ, এক্সামশন আছে একদম আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, মনে করো তোমার 2টা সাবজেক্ট আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের 2টা সাবজেক্ট আর পাস করতে হয়, তো তুমি কিন্তু চাইলেই ফোর্থ ইয়ারে তুমি তোমার 2টা সাবজেক্ট শেষ করতে পারো। ফোর্থ ইয়ারে এসে 2টা সাবজেক্ট নিলে বছরে যদি 3বার পরীক্ষা দেওয়া যায়, 2টা সাবজেক্ট তুমি অনায়াসে কমপ্লিট করতে পারবা। তো এই 2টার চাপ কেন তুমি আগে নিবা, যে চাপটা নিলে তোমার একাডেমিক রেজাল্ট খারাপ হবে? তুমি থার্ড ইয়ারে নিতে পারো এই চাপটা। এবং একই সঙ্গে যারা প্রি আর্টিকেলশিপে জয়েন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলি যে প্রি আর্টিকেলশিপের 2টা মূলত সেগমেন্ট করছে এবছর। একটা প্রি আর্টিকেলশিপের সেগমেন্ট করছে যেটা ওয়ান অফ অফার, যে অফারটাই মূলত আমরা ভর্তি হলাম কয়েকজন আমরা বন্ধুরা মিলে, যেটা পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। আর ইনফরমেশন গ্যাপের কারণে তো আমি এই সুযোগটা পাইনি। তো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যারা পাস প্রোগ্রামের আন্ডারে ভর্তি হতে চাচ্ছেন, আমি বলবো আপনারা ওই রকম থার্ড ইয়ারের ওইদিকে, থার্ড ইয়ারের প্রথম যখন আর কি ইউনিভার্সিটির একটা এনভায়রনমেন্ট থাকে না, সেটার সঙ্গে যখন আপনি খাপ খাবেন, তারপর আপনি আর কি থার্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের দিকে আপনারা এই সুযোগটা নিতে পারেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঠিক আছে, থার্ড ইয়ারের ওদিকে নিলেন, পুরো 2 বছরে আপনি অনায়াসে সার্টিফিকেট লেভেল কমপ্লিট করতে পারবেন। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে পাস্ট কোর্সের আন্ডারে অর্থাৎ হচ্ছে পাস প্রোগ্রামের আন্ডারে আমরা যারা আছি গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, তারা পিএল কমপ্লিট করতে পারবো, অর্থাৎ প্রফেশনাল লেভেল কমপ্লিট করে 6 মাসের মধ্যে আমরা ফার্মে জয়েন করতে পারবো। এটা একটা আমাদের রুলস। কিন্তু পাস প্রোগ্রামের আন্ডারে যারা আছেন, এটা কিন্তু পূর্ববর্তী সময় ছিল না, অনার্স কমপ্লিট করে অথবা এসএসসি শেষ করে ফার্মে জয়েন করা লাগতো, এবং এমনকি আইসিবি তেও ভর্তি হওয়া লাগতো বা রেজিস্ট্রেশন নিয়ে ক্লাসও করা লাগতো, এই নিয়মটা কিন্তু ছিল। তো সেই জায়গায় আইসিবি কিন্তু এই জিনিসটা শিথিল করে দিয়েছে। আইসিবি এখানে কি করেছে, প্রি আর্টিকেলশিপ প্রোগ্রাম শুরু করে দিয়েছে। এখন প্রি আর্টিকেলশিপে এই যে আপনারা হলো ভর্তি হবেন, এই যে আপনারা ভর্তি হলেন, এই যে ভর্তি হওয়ার পর আপনি আসলে আমাদের সিএ কোর্সের কয়টা লেভেল কমপ্লিট করতে পারবেন? মূলত যেহেতু 3টা লেভেল, এই প্রি আর্টিকেলশিপের স্টুডেন্টরা উইদাউট জয়নিং ফার্মে তারা কয়টা লেভেল কমপ্লিট করতে পারবে? তো প্রথমের দিকে এমন একটা নিউজ আর কি শোনা গেছিল যে তারাও পিএল কমপ্লিট করতে পারবে, অর্থাৎ হচ্ছে প্রফেশনাল লেভেল কমপ্লিট করতে পারবে। কিন্তু পরবর্তীতে এই জিনিসটা আমি যতটুকু জানি স্থগিত করা হয়েছে, অর্থাৎ যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট মানে পাস প্রোগ্রাম প্রি আর্টিকেলশিপে জয়েন করছে, তারা পিএল কমপ্লিট করতে পারবে না, তারা সিএল কমপ্লিট করে ফার্মে জয়েন করবে এবং তারপর বাকি আনুষঙ্গিক যেটা পিএল যেটা সেটার কাজ করতে পারবে। আমি এতটুকুই জানি, হয়তোবা তারা এই রুলসটা আরো আপগ্রেড করতে পারে, তবে আমার মতো আপগ্রেড করা উচিত নয়। এই কারণেই না, কারণ তখন ছেলে মেয়েরা সিএল থাকা অবস্থা মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থাকা অবস্থায় তারা ফার্স্ট এর সেকেন্ড ইয়ারেই দেখা যাচ্ছে সিএ কোর্স গুলো নিবে এবং একাধারে একাধিক চাপ হবে, তারা তাদের একাডেমিক জায়গাতেও ড্রপ আউট হওয়া শুরু হবে, রেজাল্ট খারাপ হওয়া শুরু করবে। আর যারা উতরাই আসতে পারবে তারা আবার একাডেমিক লাইফে পিএল এরও চাপ নিবে। তো পিএল এর চাপ যখন নিবে, পিএল তো পাস করতে পারবে না, কারণ অলমোস্ট সবগুলো রিটেন এবং কঠিন। তো সেই জায়গাতে মানে দুইটাই গোলযোগ হয়ে যাবে। তো আমার মনে হয় না এই ধরনের কোনো ডিসিশন নেবে যেটাতে গোলযোগ সৃষ্টি হবে।
আমরা যারা পোস্ট গ্রাজুয়েট আছি তাদের ক্ষেত্রে পিএলটা দেওয়াটা স্বাভাবিক বলে, এবং আমি আমার জায়গা থেকে তাদেরকে আন্তরিকতা বা শুভেচ্ছা জানাই যে আসলে এটা খুব একটা ভালো ডিসিশন, পিএল পর্যন্ত কমপ্লিট করতে পারবে। যদিও অনেকে চাইবে না, কারোর এক্সপিরিয়েন্স দরকার আছে, সিসির প্রয়োজন পড়ে। তো যাই হোক না কেন, আমি অনেকগুলো বিষয় ক্লিয়ার করলাম আজকে এই প্রথম ভিডিওটাতে। অনেকগুলো বিষয় আপনারা সিসি বুঝতেছেন না, তারপরে পিএলসিএল এই জিনিসগুলো বুঝতেছেন না, অনেকগুলো বিষয় বুঝতেছেন না। তো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমাদের ক্লাসগুলো হচ্ছে না, অনার্সের যে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতেছিলাম সেই ক্লাসগুলো হচ্ছে না, এবং একই সঙ্গে এইচএসসি এডমিশন টেস্টেরও যে কার্যক্রমগুলো আমরা চালাতে চাচ্ছি সেগুলো আপাতত আজকে স্থগিত থাকবে। আমরা ইনশাল্লাহ টাইম শিডিউল মেনটেন করে পরবর্তী ক্লাসগুলো, পরবর্তী আপডেটগুলো ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তবে বরাবর আমি বলবো, যারা এইচএসসি স্টুডেন্ট আছো এবং সবেমাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠছো অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠছো, আমি বলবো স্টপ থাকবো। এই দিকে বা এই দিকের কোনো ইনফরমেশনে তোমাদের গ্যাদার করা দরকার নেই। তোমরা তোমাদের একাডেমিক পড়াশোনা করো, একাডেমিক রেজাল্ট 2 বছর ভালো করো, এর মধ্যেই দেখবা পর্যাপ্ত ইনফরমেশন আমি নিজেই দিয়ে দিব, অথবা তোমার অটোমেটিক্যালি বয়স হয়ে যাবে কোথায় থেকে কোন ইনফরমেশন গুলো পাবা। তো স্বাভাবিকভাবে আমাদেরকে বারবার নক করে আসলে মানে বিরক্ত করারও দরকার নেই, নিজেরও হয়রানি হওয়ার দরকার নেই। আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলোর দায়িত্ব আসলে নিজের থাকে। তো যে বা যারা এই দায়িত্বগুলো সঠিকভাবে ফিল আপ করে না, তাদের দ্বারা জীবন গেলেও কোনো কিছু করা সম্ভব না। মানে আমি আপনাদের এটা বলতে চাচ্ছি যে আপনি সিএ করবেন, আপনি বিসিএস করবেন, আপনি হচ্ছে ব্যাংক যে জব করবেন, আপনি বাংলাদেশ ব্যাংকের এডিতে জয়েন করতে চাচ্ছেন, আপনার অনেকগুলো মানে ড্রিম থাকতে পারে। এর মানে এই না যে আপনি এ টু জেড মানুষের কাছ থেকে জেনে 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 তারপর আপনি আপনার ড্রিম ফিল আপ করবেন। এটা কেউ কখনো পারেনি, কেউ কখনো সম্ভব না। অর্থাৎ আমি আপনাদের এটা বলতে চাচ্ছি যে কিছু প্রাইমারি কোশ্চেন আছে, প্রাইমারি ইনফরমেশন আছে, প্রাইমারি বিষয়বস্তু আছে যেটা অ্যাভেলেবল, আপনাকে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ওই জিনিসটা গ্যাদার করে নিয়ে আসতে হবে। এর মানে কাউকে জিজ্ঞেস করে না, অলরেডি রিসোর্স পড়ে আছে। এই পুরানো সক্ষমতাটাও থাকতে হবে, এটাও একটা যোগ্যতা বলে আমি মনে করি। যাদের মধ্যে এই জিনিসটা নাই তাদের দ্বারা আসলে কিছু হয় না। তো স্বাভাবিকভাবে তোমরা ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা, এইচএসসি ছেলেমেয়েরা যারা সিএসি কোর্স অথবা বিসিএস নিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করতেছো, ব্যাংকের প্রস্তুতি নিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করতেছো, যারা ফার্স্ট ইয়ার অলরেডি ভর্তি হয়েছো, এই কাজগুলা তোমরা করবা না। অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলা কষ্ট হলেও নিজে গ্যাদার করা উচিত, তাহলে অটোমেটিক্যালি নিজের একটা স্বাবলম্বী বোধ বা আত্মবিশ্বাসের যে বিষয়টা সেটা তোমাদের মধ্যে গ্রো আপ হবে, যে এটাই দরকার। অন্যথায় ডিপেন্ডেবল হয়ে থাকবে, এবং ডিপেন্ডেবল থেকে কখনো লাইফে কিছু করা সম্ভব না। তো আশা করবো আপনারা আমার এই কথাগুলো একটু পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, এবং আমি ইনশাল্লাহ আপনাদের পরবর্তী বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবো। এর মানে প্রমিস যেটা বলে, হ্যাঁ, সেটা আমি করতেছি, প্রতিজ্ঞা করতেছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন এবং উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।